অষ্টমী পূজার দিনটা মনটা এতটাই ভালো হয়ে গেছে, পুরো ভিডিওটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে। হ্যালো সবাইকে, তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। মহা অষ্টমী পুজোর সকাল থেকে সন্ধ্যা কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এই যে সকাল সকাল ম্যাচিং ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি, তারপর চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে এসে এই যে তোমার দাদা ভাইকে নিয়ে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। এই প্রথম তোমার দাদা ভাইকে দিয়ে অঞ্জলি দেওয়াতে পারলাম, কখনোই সম্ভব হয়নি। আগে 14 বছর বিয়ে হয়েছে, অনেকবারই বলেছি যে একটু অঞ্জলি দাও, অন্তত অষ্টমীর অঞ্জলিটা দাও, কিন্তু কখনোই সম্ভব হয়নি। যাক, এবার ঈশ্বর হয়তো মুখ তুলে তাকিয়েছে, তাই সম্ভব হয়েছে। অঞ্জলি শেষে এই যে উপবাস ভেঙে নিলাম, আর তারপরে আমরা এখানে প্রসাদ পেয়েছি। আজকে প্রসাদে অনেক কিছুই ছিল, যেহেতু অষ্টমী ছিল। লুচি, নাড়ু, মিষ্টি, খই, অনেক কিছুই দিয়েছে প্রসাদ। আর আমাদের এখানে অন্য একটা মন্দিরে নিমন্ত্রণ ছিল, সেখানে এখন যাচ্ছিলাম। বাড়ির পাশে মন্দিরে অঞ্জলি দিতে বেশ ভালো লাগে, তাই ওই মন্দিরে আর যে অঞ্জলি করা হয়নি, কিন্তু ভেবেছি যে প্রসাদ নিব ওখানে গিয়ে, তাই এই যে চলে এসেছি। আর এখানে আজকে প্রসাদে লুচি ডাল করা হয়েছে। অষ্টমীর দিনে লুচি ডাল না খেলে ভালোই লাগে না, কেন জানি মনে হয় একটু লুচি আর ডাল খেতে মন চায় অষ্টমী আসলেই। কি তোমাদেরও কি মন চায় কিনা জানিও। আর তারপরে এই যে অষ্টমীর সন্ধ্যায় রেডি টেডি হয়ে গিয়েছি। এখন আবার বেরোবো, যেহেতু আমরা একেবারে শহরেই থাকি। বাসা থেকে বেশপাড়াটা বেশি দূরে না, আর বেশপাড়ায় হলো বেশিরভাগ মন্দির। এই কারণে কিন্তু আমরা যখন খুশি মন চাইলেই বেরিয়ে যেতে পারি রেডি হয়ে। তা এখন হলো বেশপাড়া যাব না, আজকে একটু বাইরের দিকে যাব। এটা হলো যশোরের ফতেপুরে। সেখানে হলো তোমাদের দাদা ভাইয়ের এলাকার ভিতর পড়ে, মানে দায়িত্বাধীন এলাকা, এই কারণে ওখানে যাব। ওখানেও খুব সুন্দর পূজা হয়, তা অলরেডি আমরা চলে এসেছি। এখানের প্রতিমাটাও খুব সুন্দর করেছে। আর অষ্টমী সন্ধ্যা পূজার সব আয়োজন চলতেছিল। দুর্গা মন্দিরের পাশেই এই যে এই মন্দিরটা ছিল, এখানে মনে হয় রাধাকৃষ্ণের অষ্টসখীকে বানিয়েছিল, সেটাই দেখতেছিলাম। তারপরে কিন্তু এই যে চলে আসলাম ফুচকা খেতে। এটা ফুচকাও বলতে পারো, আবার পানিপুরিও বলতে পারো। এটা হলো ইন্ডিয়ান সিস্টেম আর কি, এক একটা করে দেবে আর এক একটা করে খেতে হবে আর কি। আমরা একবার হলো এই ফুচকাটা খেয়েছি, এত মজা লেগেছে। এটা একেবারে নিরামিষভাবে বানানো হয়, শুধুমাত্র আলু আর টক জল দিয়েই করা হয়। খেতে বেশ ভালোই লাগে। তা বেশ অনেকগুলা ফুচকা আমি, মামুনি, বাবু, তোমাদের দাদা ভাই সবাই মিলে খেলাম আর কি। বেশ মজাই লেগেছে। মামুনি তো বলতেছিল ফতেপুর যাব শুধুমাত্র ফুচকা খাওয়ার জন্য। ফুচকা তো বেশ মজা করেই খেলাম। তারপর কিছু সময় ওখানে থেকে এখন চলে এসেছি নীলগঞ্জ মহাশ্মশানে। নীলগঞ্জ মহাশ্মশানেও কিন্তু খুব ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়, কিন্তু এবার আমার কাছে মনে হয়েছে আয়োজনটা একটু কম ছিল। তারও কিছু কারণ হয়তো আমি খুঁজে পেয়েছি। এই যে প্রতিমাটা এখন দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে। নীলগঞ্জের প্রতিমাটাও কিন্তু সুন্দর হয়েছে। আর এই যে দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা দেখতে পারতেছো। পাশ দিয়ে আছে ইটের কোয়া, বালি, সব কিছুই রাখা আছে, কারণ মন্দিরে হলো কাজ চলতেছিল সামনে। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গায় হলো নামযজ্ঞ হয়, সেখানেই হলো কাজে হাত দিয়েছে। এই কারণে এবার একটু তুলনামূলক কম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর কি, আমার কাছে এটাই মনে হয়েছে। তো এখানে তো বেশ কিছু সময় আমরা ছিলাম, অনেক গল্প টল্প করলো। আর তোমাদের দাদা ভাই যতই ছুটিতে থাকুক, তার ফোনে ব্যস্ত থাকতেই হয়, এমন একটা অবস্থা। তাহা ঘুরতে ঘুরতে এখানে শিউলি ফুল পেয়ে গেলাম, সেটা দেখে তো ভীষণ মন ভালো হয়ে গেল। নীলগঞ্জে বেশ অনেক সময় থাকার পর এখন কিন্তু আবার বেশপাড়ার দিকে চলে আসলাম। বেশপাড়ার দিকে আরও অনেকগুলাই প্রতিমা দেখা হয়েছে। বেশপাড়ার প্রতিমাগুলো দেখার থেকে লাইটিংগুলো দেখতে বেশ ভালো লাগে, কারণ প্রচুর লাইটিং যে রোডেই যায় না কেন। আর এখানে ঠাকুরের জিনিসপত্র নিয়ে মানে বসেছে। দাদার দোকান সামনেই, জাস্ট দোকান থেকে বের করে বাইরে সব কিছু রাখছে। এত জিনিস দেখেই তো মাথা ঘুরে যায়, কোনটা রেখে কোনটা কিনি, এমন অবস্থা। তারপর এই যে আমার বাবুটা কিন্তু ভীষণ মজা করতেছিল। অষ্টমীর দিনটা মনে হয় ওর বেশি মজা হয়েছে। আর অষ্টমীর দিনটা তো আসলেই আমার
আমার কাছে খুবই স্পেশালভাবে কেটেছে। ওই যে প্রথমে বলেছি যে তোমাদের দাদা ভাই তো আসলে কোনো ধরনের অঞ্জলি সে দিতে চায় না, কিন্তু তাকে দিয়ে কিন্তু এবার আমি অঞ্জলি দেওয়াতে পেরেছি। এটাই আমার কাছে সবথেকে বেস্ট ছিল আর কি। আর এখন এই যে লাইটিং দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শেষ করব। আজকের অষ্টমীর দিনের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থেকো। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। নবমী এবং দশমীর ভিডিও এখনও বাকি, দেখতে থাকো, একটু দেরি হলেও দিয়ে দিব।